সালাবা কান্না করে করে বেউস। মায়ার নবীও কাঁদে আর কায়, সালাবা আর কাঁদিস না, আমার বুকে মাথা লাগাও, আমি বুঝতে পেরেছি কি জানি অন্যায় করেছো, আসো। নবীজি তার উরুটা রানটা বের করে বলে, আমার এখানে মাথা লাগা, একটু আরাম কর। সালাবা মাথা লাগায়া কি শুইবে, কান্নার আওয়াজ। ও নবী, আমারে মাওলায় আমারে মাফ করছেনি বলে, আমি যে অন্যায় করেছি একটু বলেন, আল্লাহ আমাকে ক্ষমা করেছেন কিনা বলে। আল্লাহর ভয় যাদের অন্তরে আছে সে ইচ্ছা করে গুনাহ করবে না, গুনাহ হইয়া গেল তওবা করতেও। রহমতের নবীর একজন কলিজার আদরের সাহাবী, কিশোর সাহাবী, যুবকের নিচে কিশোর। ও আমার কলিজার যুবক, একটু ভালো করে শোনো। ওই সাহাবী সালাবা তার নাম। ওই সালাবা নামের কিশোর সাহাবী, মানে কি যুবক না আরো নিচে, একদিন রাস্তা দিয়ে হাঁটেন, নবীর খুব আদরের, রাস্তা দিয়ে যাইতেছে, গ্রাম এলাকা, পাহাড়িয়া অঞ্চল। হঠাৎ তার অনিচ্ছায় চোখ পড়ে গেল গ্রামের বাড়ির ভিতরে। খুব খেয়াল করো যুবক বাবারা, শুনো। বাড়ির মধ্যে নজর পড়ছে, বাতাস। এমন টাইমে ওই বাড়ির পেছনে পর্দা লাগায় এক মহিলা গোসল করতেছিল। যুবকের নজর, আরে ওই কিশোরের নজর পড়ে গেল, আর পর্দাটাও বাতাস উড়ায় ফেললো। মহিলার চোখে চোখে চোখ পড়ে গেল কিশোর সাহাবী সালাবার। সালাবার নজর পড়া মাত্র নজর ফিরায় ফেলছে। এখন তাকে ভাবনার সাগরে ফেলে দিছে, ভাবতেছে কি হইল, জীবনে তো বেগানার দিকে তাকাই নাই, কি হলো কি হলো, না জানি পাপ করে ফেললাম। আমারে নবী এত আদর করেন, এত আদর করেন, এত আদর করেন, আমি নবীর সামনে কেমনে মুখ দেখাই? যদি জিব্রাইল আল্লাহ থেকে যাই না জানায় দেয় নবীরে, যদি নবীরে জানায় দেয় তোমার সালাবারে তুমি এত আদর করো, সে তো এই কাম গড়ায় ফেলেছে। এমন ভয়, ভয়, চিন্তা করেন, ভয়, তাকওয়া। কিশোর সাহাবী সালাবা সিদ্ধান্ত নিছে, আর নবীর সামনে দাঁড়ায় চেহারা দেখাবো না। কান্না শুরু করছে, কান্না করতে করতে পাহাড়ে জঙ্গলে চলে গেল। জঙ্গলে গিয়া পাহাড়ের উঁচায় থাকিয়া গাছের পাতা ছিঁড়ে খায়, আর রবের দরবারে সিজদায় পড়ে কাঁদে, আল্লাহ মাফ করে দাও, আমি ইচ্ছা করে গুনাহ করি নাই, আমার নজরটা বেগানার দিয়ে পড়ে গেছে, আমি ইচ্ছা করে তাকাই নাই, যাওয়া মাত্রই তো চোখ ফিরেছি, কিন্তু নবীর সামনে কেমনে দাঁড়াবো? আমারে নবী এত আদর করেন, এত মায়া করেন, আমি নবীর সামনে কেমনে দাঁড়াবো রে মালিক, আমারে তুমি মাফ করে দাও। কিশোর সাহাবী সালাবা কাঁদতেছে, একদিন, দুই দিন, তিন দিন, চার দিন, এক মাস পারায় দেখতেছে। সালাবা পাহাড় থেকে দেখতে যায় না, কাঁদতেছে। রহমতের নবীও মনে মনে সালাবা কই, কাতারে দেখে সালাবা নাই। এক মাস যখন গেল, ওমরের ডাক দিয়া কয়, ওমর, আমার আদরের সালাবা কই? ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, বহুদিন ধরে দেখি না, সালাবা নামাজেও আসে না, কোথায় জানি না। নবী বলে, তালাশ করো, আমার সালাবা কোথায় গেল? সালাবারে তালাশ করে আমার সামনে হাজির করো। এভাবে খুঁজতে খুঁজতে ওমর বের হয়ে গেল। ওয়াদা দিছে সালাবারে না নিয়ে নবীর সামনে দাঁড়াবে না। সাহাবী ওমর সালাবার তালাশে বের হয়ে গেল। ও পর্দার আড়ালের আম্মা জান, ও আমার কলিজার বোনেরা, কয়দিন এই দুনিয়ায় থাকবেন? আপনাদের ইজ্জত, আপনাদের সম্মান কত দামি। আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আলেমদের মা, হাফেজদের মায়ের মতো মা। আপনারা তো আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী,
ইসমাইল নবীর মা হাজরা আলাইহিস সালামের মতো নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো দামি নারী। আপনারা তো বেঈমান ফেরাউনের ঘরে স্ত্রীর নাম কি? আসিয়া। কত দামি! যেই ফেরাউন আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিল, নিজের খোদা দাবি করলো, তার ঘরের স্ত্রী আল্লাহর এই পরিমাণ পেয়ারা বান্দি হয়ে গেলেন। রহমতের নবী বলেন, কিয়ামতের দিন জান্নাতে আসিয়ার সাথে আমার বিয়া হয়ে যাবে। এরে কেরানীগঞ্জের আম্মা জান, আপনার মতো বহু মহিলা এখনো আছে নামাজ পড়ে 5 ওয়াক্ত, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না, বেপরদায় চলে না। ও আমার বোনেরা, আপনার মতো কত বোন লেখাপড়া করে, মোবাইলে চরিত্র নষ্ট করে না। মানুষের জীবনের অমূল্য সম্পদ চরিত্র। আপনি কি পারেন না মোবাইল থেকে নিজেকে বাঁচাইয়া চরিত্রটা, সতীত্ব ঠিক রাইখা 5 বেলার নামাজ পড়বেন আর জীবনটাকে ধন্য করবেন? নেককার সন্তান একদিন দুনিয়াতে আসবে। অবৈধ নারীর ঘরে নেককার সন্তান আসতে পারে না, জেনাকারিনী নারীর গর্ভে নেককার সন্তান আসতে পারে না। ও আম্মা জানো, বোনেরা, আপনাদের জীবন কত ধন্য। ওই সালাবা, ও আমার কলিজার যুবক, তোমার মতো কত যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, কোনদিন আলিফ পাতাও শিখে নাই, কিন্তু স্কুল কলেজে জেনারেল লাইনে থাইকাও নজর করে দেখো, রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না। তোমার মনটাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না। তোমার মতো যুবক চাকরি করে, নামাজ বাদ দেয় না। তোমার মতো যুবক ব্যবসা করে, নামাজ ছাড়ে না। তোমার মতো যুবক তাকায় তাকে স্কুল কলেজে পড়ে, নামাজ ছাড়ে না। মনটাকে বুঝাও রে, তোমার কপাল কেন এত খারাপ? তুমি কেন নামাজ পড়তে পারো না রে বাবা? সারাটা রাত মোবাইল নিয়ে কবিরা গুনাহ দেখো, চরিত্রটা নষ্ট করে ফেলেছো। এমন একটা সময় আসবে, বিছানায় শুয়ে শুয়ে কান্না করবি, চোখের পানি মোছার মতো আপন কাউকে পাবি না রে বাবা। কিশোর সাহাবী জঙ্গলের পাহাড়ে কাঁদতেছে, ওমর বের হয়ে গেল, কোথায় সালাবা? খুঁজতে 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 পাহাড়ের কিনারায় গিয়ে দেখে একদল রাখাল বকরি চড়ায়। জিজ্ঞাসা করে, এখানে একটা ছোট্ট বাচ্চা কিশোর দেখছো নাকি তোমরা? কয়, না দেখি নাই। হঠাৎ খুঁজতে খুঁজতে কয়, হ্যাঁ, একটা বাচ্চা এখানে আছে, কিশোর। আমরা সকাল 10টার পরে সূর্য যখন একটু উদিত হয়, সূর্যের তাপে যখন গরম লাগে, একটা বাচ্চা সন্তান দেখি পাহাড় থেকে নাইমা এখানে আসে, কি যেন হালকা খাইয়া আবার কান্নাকাটি করতে করতে ঘরে যায়। ডেলি আসে? তাহলে আমরা এখানেই থাকি, আগামীকাল আসবেন? আসবে। ঠিকই ওমর এখানে বসলেন, আরো কয়েকজন সাহাবা। ঠিক সেই সময় সালাবা কান্না করে ওমরের দেখে আতঙ্কিত হয়ে গেল। ওমর, আপনি এখানে? কই ছিলি এতদিন? কয়, আমি আমার মাওলার দরবারে আসছি, আমার মালিকের একটা ঘোষণা না শুনে আমি রহমতের নবীর সামনে যাব না। আমি লজ্জিত, আমি শঙ্কিত, আমি বড় পাপী। ওমর বলে, আমার মায়ার নবীও বেকারার, আমি ওমরের পাঠাইছে, সালাবা কই? মায়ার নবীও বিরহের বেদনা আছে, যাও। সালাবা বলে, যাব না, 40 দিন হয়ে গেছে। ওমর বলে, তোরে না নিয়ে যাব না। ওমর শক্ত হাতে ধইরা সালাবারে নিয়া রহমতের নবীর সামনে দিলেন। সালাবা কান্না করে করে বেউস। মায়ার নবীও কাঁদে আর কয়, সালাবা আর কাঁদিস না, আমার বুকে মাথা লাগাও, আমি বুঝতে পেরেছি কি জানি অন্যায় করেছো, আসো। নবীজি তার উরুটা রানটা বের করে বলে, আমার এখানে মাথা লাগা, একটু আরাম কর। সালাবা মাথা লাগায়া কি শুইবে, কান্নার আওয়াজ। ও নবী, আমারে মাওলায় আমারে মাফ করছেনি বলে, আমি যে অন্যায় করেছি একটু বলেন, আল্লাহ আমাকে ক্ষমা করেছেন কিনা বলে। নবী বলে, হ্যাঁ সালাবা, তোর জন্য আমি দোয়া করবো, কান্না বন্ধ কর। হঠাৎ করে সালাবা কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার পিঠের মধ্যে পিপিলিকার মতো কি যেন হাঁটে। নবী একটা ডাক দিয়া কয়, সালাবা, দ্রুত কালেমা পড়, কালেমা শাহাদাত পড়। আজরাইল হাজির,
তাড়াতাড়ি কালেমা পড়। সালাবা কালেমা পড়তে পড়তে নবীর কোলের মধ্যে ইন্তেকাল হয়ে গেল। নবী বলেন, এরে ওমর, তাড়াতাড়ি যাও, লোক লাগায় দাও, জানাজা রেডি করো, কাফনের ব্যবস্থা করো, দাফনের ব্যবস্থা করো, গোসলের ব্যবস্থা করো। সালাবার জন্য গোসল কমপ্লিট, কাফন পরাও, খাটিয়ার মধ্যে লাশ উঠাও। নবী বলেন, ও জানাজার ময়দানে সালাবার খাটিয়া যখন নিবি, আরে আমি নবীর একটা সাইড রাখবি, সালাবার লাশ আমি মোহাম্মদের কাঁধে নিতে চাই। নবী সালাবার খাটিয়া কাঁধে নিলেন। সবাই জানাজার সামনে হাঁটতেছেন ময়দানে, সবাই পায়ের পাতাটা জমিনে রাইখা হাঁটে, নবীজি বৃদ্ধাঙ্গুলে ভর করে করে হাঁটে। ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত বিশাল ময়দানে মানুষ কম, আপনি আঙ্গুলে ভর করে হাঁটেন কেন? পুরো পাও জমিনে রাখেন না কেন? নবী চোখের পানি ছেড়ে কয়ে, রে ও ওমর, 40 দিন পর্যন্ত সালাবার চোখের পানি আমার মালিকের কাছে এত পছন্দ, সালাবার পরে আমার আল্লাহ এত খুশি, তোমরা দেখো না, আমি নজর করে দেখতেছি জানাজার এই ময়দানে, বিশাল ময়দান, তুমি দেখো খালি, কিন্তু না, আসমান থেকে লক্ষ লক্ষ ফেরেশতারা হাজির হয়েছেন সালাবার জানাজা পড়াবার জন্য। লক্ষ লক্ষ ফেরেশতা আসছে, আমি কদম দেওয়ার মতো জায়গা নাই, ফেরেশতারা এখানে হাজির, এত পরিমাণ ফেরেশতা আছে, আমি আঙ্গুল দিয়া সারা পুরা বাউ দিয়া বড় করা। ও আমার কলিজার যুবক বাবারা, হেদায়েতের মালিক আমার আল্লাহ, গুনাহমুক্ত হইয়া চলো, আল্লাহর ভয় নিয়ে চলো। মনের বুঝাও রে মন, আমার মতো যুবক দাড়িওয়ালা নামাজির অভাব নাই। ও স্কুলে পড়ে নামাজ পড়ে, চাকরি করে নামাজ পড়ে, ব্যবসা করে নামাজ পড়ে, আমি কেন পারি না? আমার কপাল কেন এত খারাপ? আল্লাহর কাছে মনে মনে তওবা করো। আজকে আমাদের মুরব্বী এখানে আসছেন, আল্লামা ইমরান মাযহারি দামাত বারাকাতুহুম, তিনি রুহানি বয়ান করবেন, মুনাজাত দিবেন। আমি অনুরোধ করে বলবো আমার কলিজার প্রত্যেকটা যুবক বৃদ্ধা বাবাজিকে, আপনারা দোয়ায় শরীক হয়ে দোয়া করে যাবেন, হুজুর যেন মনে কষ্ট না পায়। আপনারা কেউ দোয়া না করে যাবেন না। আল্লাহর কাছে দোয়া করি আপনাদের জন্য, মনে মনে তওবা করেন, আর জীবনে নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। আল্লাহর কাছে তওবা করেন, মা বোনেরাও তওবা করেন, স্বামীর মাল নষ্ট করবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না, নামাজ পড়বেন, সন্তানটাকে আদর্শওয়ালা বানাবেন। জীবনে কারো উপকার পারলে করবেন, কিন্তু কারো ক্ষতি করবেন না। জীবনে পারলে কারো প্রশংসা করবেন, কিন্তু কারো বদনাম করবেন না। তওবার নিয়ত যদি অন্তরে থাকে, মরিয়া গেল আর নামাজ ছাড়বেন না, দাড়ি কাটবেন না, বেপরদায় চলবেন না। আমার কলিজার যুবকরা যদি অন্তর তৈরি হয় তওবার জন্য, যাদের খাঁটি নিয়ত আছে, মুনাফিকি নাই, যাদের অন্তরে খাঁটি নিয়ত আছে, মা বাবার দোয়া নিয়ে চলবা, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবা, নবীর তরিকা মেনে চলবা, বিরোধিতা করবা না, শিক্ষকের মুরব্বীদের দোয়া নিয়ে চলবা। যাদের খাঁটি তওবার নিয়ত আছে, দুটো হাত আমার আল্লাহরে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে দেন, তওবা করে দেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক আমাদের দান করেন। হায় আল্লাহ, খাঁটি মুসলমান তাকওয়াওয়ালা জিন্দেগি নিয়ে আল্লাহর আদালতে হাজিরা দেওয়ার তৌফিক দান করেন। আমিন।